পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তার মনোনয়নপত্র জমা দিলেন। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন। ফলে গোটা কর্মসূচি একটি বড় শক্তি প্রদর্শনে পরিণত হয়। মনোনয়ন জমা দেওয়ার আগে মমতা ব্যানার্জির সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত রোড শো করেন। ভবানীপুরের রাস্তায় বিপুল সংখ্যক কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যারা দিদির সমর্থনে স্লোগান তোলেন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতারা মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রশংসা করে বলেন, তার নেতৃত্ব রাজ্য উন্নয়ন ও জনকল্যাণের একাধিক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নেতারা আশা ব্যক্ত করেন যে ভবানীপুরের মানুষ আবারও তার উপর আস্থা রাখবেন। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, তার প্রধান লক্ষ্য সবসময় মানুষের সেবা করা। তিনি বলেন, আমি সবসময় মানুষের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব। ভবানীপুরের মানুষের ভালোবাসা সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবানীপুরের আসনে এবার লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মমতা ব্যানার্জির শক্তিশালী প্রভাব ও জনপ্রিয়তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আত্মবিশ্বাসী। নির্বাচনী আবহে আজকের এই মনোনয়ন কর্মসূচিকে রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনাবলী হিসেবে দেখা হচ্ছে। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি এবং সহ্য করি এখানেই ব্যানার্জি লিখলে ফর্মটা বুঝি না। হ্যাঁ, ঠিক আছে। আমরা ওই অপশনটাই দিলাম, ওই অপশনটাই দিলাম। এই অপশনটা দিয়ে লাভ হয়। এখানে একটা পার্টি হিসেবে হয় না? আমরা পড়ে রেখেছি ন্যাশনাল পার্টি। তারপর ঠিক স্টেটের পার্টি নামে কি আছে? কোনো যাচ্ছে না। মানে পার্টি শুধু নামে যা আছে সেটা সেরকমভাবে ডেভেলপগুলো থাকে। পার্টি হিসেবে অ্যালফাবেটিক আছে। তাহলে আমার পার্টি ফার্স্ট আর এআই হয়েছে। না, ওই ন্যাশনাল স্টেট রিকগনাইজ। ঠিক আছে ম্যাম, এটা নিন। ঠিক আছে, আপনাকে হ্যান্ড ওভার পারবো তো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই দেখে এদিকে ম্যাডাম, স্যার এদিকে। এভরিথিং ইজ অলরাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম একবার শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।